আমি একজন রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে ডেঙ্গু রোগী সম্পর্কে একটু কথা বলতে চাই। ডেঙ্গু একটি ভাইরাস বাহিত রোগ, যার বাহক মশা এডিস মশা। এডিস মশা বিশেষ করে মেট্রোপলিটন এরিয়ায় বর্ষার শেষের দিকে, যেখানে ডাবের খোসার পানিতে, টায়ারের পানিতে স্বচ্ছ পানি জমে সেখানে বসা বংশ বিস্তার করে। ডেঙ্গু মশা যদি কখনো কোনো ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায়, সেখান থেকে রক্ত চুষার পরে যখন ডেঙ্গু বাহিত মশার পেটে ভাইরাস যুক্ত রক্ত যায়, সেই মশা যদি আবার অন্য কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন ডেঙ্গুর সংক্রমণ ঘটে। মশায় কামড় দেওয়ার 2 থেকে 3 দিনের পরেই আপনার রোগীদের শরীরে প্রথম যে সিমটমটা দেখা যায়, সেটা রোগীর জ্বর আসে, এবং সেটা উচ্চ মাত্রার জ্বর। রোগীর গা ব্যথা হতে পারে, তীব্র মাথা ব্যথা হতে পারে। মূলত এই 3টা সিমটম নিয়েই রোগীরা আসে। রোগীর চোখ লাল হতে পারে, এবং জ্বর এমন মাত্রায় আসে মনে হয় যে শরীরের হাড় ভেঙে যাবে। এটাকে আমরা বলছি ব্রেক বোন ফিভার। এর বাইরেও রোগী কিছু ওয়ার্নিং সাইন নিয়ে আসতে পারে। পাতলা পায়খানা নিয়ে রোগী আসতে পারে, পেট ব্যথা নিয়ে রোগী আসতে, বমি নিয়ে রোগী আসতে পারে। এটা ডেঙ্গুর আনইউজুয়াল প্রেজেন্টেশন। মূলত সাধারণভাবে রোগীর জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা নিয়ে আমাদের ডেঙ্গু রোগীরা আমাদের সামনে এসে হাজির হয়। যে সমস্ত রোগীরা হসপিটালে ডাক্তারদের শরণাপন্ন হবেন, বিশেষ করে আমরা শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা প্রদান করি। আমরা জ্বর সন্দেহ হলেই, জ্বর থাকলেই সেই রোগীকে ডেঙ্গু সন্দেহ করি। আমরা আউটডোরে ফিভার ক্লিনিক করেছি, শিশুদের জন্য ফিভার ক্লিনিক করেছি, জরুরি বিভাগে ফিভার ক্লিনিক করি। আমরা ডেঙ্গু রোগের সেখানে প্রথমে ডায়াগনোসিসটা করি NS1 পরীক্ষার মাধ্যমে। যদি পজিটিভ হয়, ধরে নিই ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হলেই যে রোগীর হসপিটালে ভর্তি হতে এরকম কিন্তু না। যদি শুধু জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, তাকে আমরা কাউন্সিলিং করব, প্যারাসিটামল ট্যাবলেট দিব। যেহেতু ভাইরাস জনিত রোগ, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার সুযোগ নেই, এবং পর্যাপ্ত পানি এবং পানি জাতীয় খাবার খেতে বলবো, যাতে ওনাদের প্রেশার ফল না করে। এটা হলো প্রাথমিকভাবে রোগীদেরকে কাউন্সিলিং করবো। দ্বিতীয়ত, যদি রোগীর জ্বর 3 দিনেও ভালো হচ্ছে না, অথবা রোগীর ওয়ার্নিং সাইন থাকে, পেটে ব্যথা থাকে, বমি থাকে, পাতলা পায়খানা থাকে, তাহলে আমরা রোগীকে ভর্তি হওয়ার উপদেশ দেব। এখানে আমাদের যে অবজারভেশন, ন্যাশনাল গাইডলাইনের যে নির্দেশনা, ডেঙ্গু রোগী যে সমস্ত ওয়ার্নিং সাইন নিয়ে আসবে, বাইরেও জটিল ডেঙ্গু রোগী আমাদের সামনে আসবে। এর মধ্যে একটা হলো ডেঙ্গু শক সিনড্রোম, আর একটা হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু শক সিনড্রোমেই বেশিরভাগ মানুষ মারা যায়। সেটা হলো রোগীর জ্বর ভালো হয়ে যাওয়ার পরে 2-3 দিন বা 4 দিন বা 5 দিন পরে যখন জ্বর ভালো হয়ে যাবে, পরবর্তী 72 ঘন্টায় ডেঞ্জারাস। রোগী মনে করে আমার জ্বর ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। সে যত্র মুভমেন্ট শুরু করে, চলাফেরা করা শুরু করে, কাজকর্ম শুরু করে। সমস্যাটা ঘটে তখনই শরীরের মধ্যে এক ধরনের প্যাথোফিজিওলজি তৈরি হয়, যেটার কারণে ডেঙ্গু রোগীর জ্বরবিহীন অবস্থায়, জ্বর পরবর্তী 72 ঘন্টা শরীরের রক্তনালীর মধ্যে যে রক্ত রস থাকে, জলীয় অংশ থাকে, পানি থাকে, ইলেকট্রোলাইট থাকে, এগুলো রক্তনালীর বাইরে মাংসের মধ্যে চলে আসে। তখন রোগীর প্রেশার ফল করে। সেটাকে আমরা বলছি ডেঙ্গু শক সিনড্রোম। এটার পর্যাপ্ত ফ্লুইড ম্যানেজমেন্ট, পর্যাপ্ত বিভিন্ন রকমের স্যালাইন, কলয়েডাল, ক্রিস্টালয়েড, এই ধরনের স্যালাইন দিয়ে আমাদের রোগীদেরকে সেভ করতে হয়। কখনো কখনো রক্ত দেওয়ারও প্রয়োজন পড়ে। আরেকটা আছে হলো, রোগীরা বাংলাদেশে যেটা বেশি আতঙ্কিত হয়, যে রোগীর প্লাটিলেট কমে গেছে। আমি একজন হেমাটোলজিস্ট হিসেবে, রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে মনে করছি এটাতে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? কারণ প্লাটিলেটের কারণে কোনো ডেঙ্গু রোগী ইউজুয়ালি মারা যায় না বললেই চলে। যতক্ষণ না ডেঙ্গু রোগীর প্লাটিলেট 20,000-এর নিচে আসছে, ততক্ষণ ডেঙ্গুর প্লাটিলেটের ট্রান্সমিশনের উপরে নেই। প্লাটিলেট কমার কারণ, ভাইরাসের ইনসাল্টিং ইফেক্ট হিসেবে বোন ম্যারো তার সঠিক কাজটি করতে পারে না, সাময়িকভাবে সে প্লাটিলেট উৎপাদন বন্ধ করে দেয়। এটা আবার অটোমেটিক প্লাটিলেটের রিজেনারেশনের ফলে প্লাটিলেট নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, প্লাটিলেট অটোমেটিক ভালো হয়ে যায়। এখানে একটা বিষয় হলো যে প্লাটিলেট গণনার ক্ষেত্রে আমাদের দেশে যে বিভ্রান্তি আছে, সকল ল্যাবরেটরিতে মেশিন কাউন্ট দেওয়া হয়, এবং 30% ক্ষেত্রে মেশিন কাউন্ট যথাযথ ভুল রিপোর্ট আসতে পারে। সেটা একজন প্যাথোলজিস্ট এবং হেমাটোলজিস্ট দিয়ে এই মেশিন কাউন্টটা ভ্যালিডেট করে নিতে হবে। নিয়ে যদি ওনারা বলেন যে প্লাটিলেট কাউন্ট মেশিনে দেখা যাচ্ছে 30,000, যদি হেমাটোলজিস্ট বা প্যাথোলজিস্ট দেখেন, তখন সেটা 2 লাখ হয়ে যেতে পারে। এটা বিশেষজ্ঞ ডাক্তাররা এই প্লাটিলেটের কাউন্টের সংখ্যা নির্ধারণ করে। ডেঙ্গু থেকে সাবধানে থাকার ফলে, যখন ডেঙ্গু নির্ধারিত হবে, তখন তাকে মশারির মধ্যে যেতে হবে।
অর্থাৎ ডেঙ্গু রোগীকে যেন পুনরায় মশা না কামড়ায়, তাহলে মশারির মধ্যে থাকতে হবে যতদিন ওনার চিকিৎসা সম্পূর্ণ না হচ্ছে। আর ডেঙ্গু থেকে বাঁচবার উপায় হলো, সেটা হলো বাড়ির চারপাশের আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোনো জমা পানি, স্বচ্ছ পানি, যেমন ডাবের খোসার মধ্যে পানি জমতে পারে, টায়ারের মধ্যে পানি জমতে পারে, কোনো নির্মাণাধীন বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে পানি জমতে পারে, ছাদে পানি জমতে পারে। এইগুলো আমাদের যে সতর্কতা, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশামুক্ত রাখুন, তাহলে আমরা ডেঙ্গু থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। ডেঙ্গুর জন্য সত্যিকার অর্থে যে ডেঙ্গু যেটা ভাইরাস বাহিত রোগ, এটা অটোমেটিক ভালো হয়ে যায়। এর জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন অথবা কোনো ওষুধ অ্যান্টিভাইরাস আবিষ্কৃত হয় নাই বা এটা প্রয়োজন পড়ে না। এখন সিমটোমেটিক চিকিৎসা চলে। জ্বর থাকলে প্যারাসিটামল, ফ্লুইড যদি শরীরে পানি কমে যায় বা প্রেশার কমে যায়, সেই জন্য আমরা বিভিন্ন রকম ফ্লুইড ব্যবহার করি। কোনোটা কলয়েড, কোনোটা ক্রিস্টালয়েড, ভলিউম এক্সপান্ডার, এগুলো আমরা ব্যবহার করি।